হাই, ব্যাঙ্গালোরের আরও একটা ভ্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও অনেক পুরনো, তো আমি রেডি হচ্ছিলাম সেদিনকে ব্যাঙ্গালোর সোশ্যালে যাওয়ার জন্য। আমি প্ল্যান করেছিলাম, বেসিক্যালি আমার বন্ধু স্বরলিপি ওই প্ল্যান করেছিল। ওর সাথে বেরোলে আমায় আর আলাদা করে কিছু প্ল্যান করতে হয় না, ও লিটারালি পুরো রেসপন্সিবিলিটিটা নিয়ে নেয়। আমি জাস্ট চোখ বন্ধ করে ওর সাথে যাই, কোথায় যেতে হবে, কখন যেতে হবে, কিভাবে যাব আমরা, কমিউট কী হবে, সব কিছু ও জাস্ট ঠিক করে নেয়। আমি নিশ্চিন্তে ওর সাথে যেতে পারি আর ভীষণ কমফোর্টেবলি আমরা ঘুরি অলওয়েজ। তো আমি সেদিনকে পরেছিলাম বার্গান্ডি কালারের এই বডিকন ড্রেসটা। যেহেতু ব্যাঙ্গালোরের ওয়েদার খুব সুদিং, সবসময় একটুখানি মোটা জামা কাপড় পরলেও কোনো অসুবিধা হয় না, আর সবথেকে ভালো কথা যেটা কোনো সোয়েট হয় না, তো তাই জন্যেই পরতে পেরেছিলাম। আর আগেই বললাম আমরা সেদিনকে গিয়েছিলাম কোরমাংলা সোশ্যালে। তো আমাদের বাড়ির থেকে কোরমাংলা বেশ অনেকটা দূর, প্রায় 25 কিলোমিটার্স ছিল। তো গিয়েই আগে প্রচুর ছবি বা ভিডিওস তুলে নিয়েছিলাম আমরা। আর সেই দিনকে মনে হয় খুব সম্ভবত আমি ফার্স্ট টাইম সোশ্যালে গেলাম, আর আমার কিন্তু দারুণ লেগেছিলো। আর সব থেকে আমার কাছে ভালো লেগেছিলো ভেতরে এত প্লান্টস দেওয়া, আর সব কিন্তু লাইভ প্লান্টস। তো ঘুরে ঘুরে আগে পুরো পাবটা দেখলাম। তো তারপরে খাবার দাবারে আমরা কিন্তু বেশ অনেক কিছুই অর্ডার করেছিলাম, আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের সেটা। আর ওখানে গিয়ে আমার সব থেকে যেটা ভালো লাগলো, তখন কোনো লাউড মিউজিক হচ্ছিল না। আমি যেই কারণে পাব বা ক্যাফে তে খুব ভালো লাগে আমার যদি অল্প একটু মিউজিক চলে। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম একটা ডাম্পলিংস, আর সাথে একটা স্টার্টার্স নিয়েছিলাম চিকেনেরই, সাথে একটু অনিয়ন রিংস ছিল। সেইটা এতটাই ঝাল ছিল যে লাস্টে আমাদের এই স্ট্রবেরি শেকটা অর্ডার করতে হয়। আর আমি নিয়েছিলাম একটা আইস টি, যাতে আমাদের ঝালটা একটু কম লাগে। তো দুজনেরই আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ও সাথে একটুখানি আমরা ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম, আর একটু কাবাব টাইপের। তো সব মিলিয়ে আমাদের দিনটা কিন্তু সেদিনকে বেশ ভালো লেগেছে, যদিও ঝাল খেয়ে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, বাট স্টিল আমরা দুজনে বেরোলে অলওয়েজ আমরা খুব এনজয় করি।